গত লেকচারে অর্থাৎ পার্ট 2-তে আমরা বলেছিলাম যে পায়ের নামতা আমাদের মুখস্থ করতে হবে এবং জি এর নামতা আমাদের মুখস্থ করতে হবে। তো এই নামতা মুখস্থ করলে আমাদের কি ফায়দা, কি ফজিলত, সেটা আমরা এখন দেখব। আমরা কিছু এক্সাম্পল সলভ করব, সেটাতে আমরা উপলব্ধি করতে পারবো যে কেন পায়ের নামতা বা জি এর নামতা মুখস্থ রাখলে আমাদের উইদাউট ক্যালকুলেশনের সুবিধা হবে। ঠিক আছে, তো উদাহরণে চলে যাওয়া যাক। এই টপিক থেকে আমরা তাহলে দুটো এক্সাম্পল দেখি। এক্সাম্পলগুলো হচ্ছে দেওয়া আছে যে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন 628t হলে পর্যায়কাল কত, টিটা চাইছে আর ক্যাপিটাল টি। তো এটা আমাদের একটা সিম্পল হারমোনিক ইকুয়েশনের সমীকরণ। তো এখানে সাইনের পরে আমরা জানি ওমেগা টি থাকে, তাহলে আমাদের 628 এটা অ্যাকচুয়ালি ওমেগার ভ্যালু দেওয়া আছে। তো ওমেগার সাথে আমরা ক্যাপিটাল টি বা পর্যায়কালের একটা সম্পর্ক জানি, ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি। তো সেখানে আমরা টিটা চাচ্ছি, তো টুয়াইস পাই বাই ওমেগা করলাম, সমীকরণে এই পাশে নিয়ে আসলাম আর কি ওমেগাটাকে। তো টি ইজ ইকুয়াল টু তাহলে কী হলো, টুয়াইস পাই বাই 628, যেটা কিনা আমাদের কি ভ্যালু দেওয়া আছে যে এখানে। তো টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই 628কে আমরা দশমিকের মাধ্যমে লিখলাম, দশমিক চিহ্নটাকে আমরা 2 ঘর বামে নিলাম, তাহলে আমাদের 100 দ্বারা গুণ করা লাগবে। তো সেটাই করলাম। তো এখন 628 এটা কেন আমাদের কাছে সিগনিফিক্যান্ট ভ্যালু সেটা আমরা জানি, কারণ আমরা পায়ের নামতা থেকে শিখেছিলাম টুয়াইস পাই বা পায়ের দ্বিগুণ হচ্ছে কি 628 ভ্যালু। তো 628-এর বদলে আমরা লিখতে পারি টুয়াইস পাই। তো পাই পাই কাটা গেল, থাকলো কি 1/100, আর 1/100-এর ভ্যালু কত, 0.01 সেকেন্ড। ওকে ফাইন, তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। তো এই ম্যাথটাতে বলা আছে যে ওমেগা দেওয়া আছে 942 বা 942 রেডিয়ান পার সেকেন্ড, এটা ওমেগার ভ্যালু দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিটা চাইছে। তো এখানে ওমেগা ইজ ইকুয়াল টু, আমরা এই সূত্রটা জানি ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক, টুয়াইস পাই এফ। তো এফটা আমরা চাই, তাহলে ওমেগা ডিভাইডেড বাই টুয়াইস পাই, আর ওমেগার ভ্যালু দেওয়া আছে 942। তো 942কে আমরা একটু অন্যভাবে লিখবো যে 942, হ্যাঁ, এটাকে আমরা দশমিক চিহ্ন 2 ঘর বামে নিলে কি হবে, 9.42, আর 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করলাম। এখন 942 9.42 এইটা আমাদের কিন্তু পায়ের নামতাতে আমরা শিখেছি থ্রাইস পাই বা পায়ের 3 গুণ। সেটা আমরা বসিয়ে দিলাম 9.42 বদলে। তো বসিয়ে দেওয়ার ফলে আমরা জানি তার পাই পাই কাটা গেল, থাকলো কি 3/2। 3/2 মানে কি 1.5 বা 1.5, আমরা এটা সবাই জানি, আর 100 তো গুণ ছিল, দেন মাল্টিপ্লিকেশন করে দিলে আমাদের কি হবে 150 বা 150 হার্টস। তো দেখলে আমরা পায়ের নামতা জানার ফলে আমাদের কত ইজিলি ম্যাথগুলো সলভ হয়ে গেল উইদাউট ক্যালকুলেশন। আমরা নেক্সট প্রবলেমটা দেখব। তো এরকম একটা প্রাসের ম্যাথে তোমার দেওয়া আছে যে ইউ ইজ ইকুয়াল টু 1960 মিটার পার সেকেন্ড। ওকে, আর হচ্ছে আমাদের এইচ ম্যাক্সটা চাইছে। তাহলে আমরা কীভাবে বের করতে পারবো? তো এইচ ম্যাক্সের আমরা ফর্মুলা জানি, এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তো ইউ স্কোয়ার যেহেতু দেওয়া আছে 1960 বর্গ আকারে দেওয়া আছে, তাহলে আমি 2বার ইন্টু আকারে লিখতে পারবো 1960 ইন্টু 1960। আচ্ছা, তো 2 ইন্টু জির নামতা কিন্তু আমরা কি জানি, তাই না? আসলে 2 ইন্টু জির নামতা আমরা একটু দেখে নিই, তোমরা 4টা মুখস্থ করে ফেলবা। 19.6, তাই না? তো 19.6 আমরা কি লিখতে পারবো, 19.6। ওকে, তো 19.6 যদি আমি
ছয়কে যদি 1960 বানাতে চাই তাহলে আমাদের দশমিক চিহ্নটাকে কি করতে হবে, 2 ঘর ডান নিতে হবে। তো সেই জন্য আমাদের উপরে নিচে 100 দ্বারা আমরা কি করে দিতে পারি, গুণ করে দিতে পারি, তাই না আসলে? ওকে, তাহলে নিচে কিন্তু চলে আসলো কি, নিচে চলে আসলো, উপরে কি চলেছে 1960 ইন্টু 1960, এখানে কি আছে 100 আছে, নিচে কিন্তু 1960 চলে আসছে। তো 1960 আর 1960 কাটাকাটি একটা, তো পরে থাকলো কি 6 0 0 0, 3টা 0। এটার কত ইজিলি আমরা অ্যান্সারটা বলে ফেলতে পারলাম, দেখতে পারলে? ওকে, তাহলে আমরা এটা কিন্তু করতে পারলাম কি জন্য, যে আমরা জি এর নামতা মুখস্থ ছিল আমাদের, সেই কারণে। ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলেই পেরে যাবে। তার মানে আমরা পায়ের নামতা আর জি এর নামতা শিখলে আমাদের এমসিকিউ সলভ করতে অনেকটা হেল্প হবে। আচ্ছা, এরপর টপিক হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ মান, কিছু ভগ্নাংশের গুরুত্বপূর্ণ মান। এগুলা যদি আমরা আগে থেকে জেনে রাখি তাহলে আমাদের ক্যালকুলেশনে অনেক অনেক সুবিধা হবে। আর এই মানগুলা সিলেক্ট করা হয়েছে যেগুলো বারবার আমাদের রিপিট হয়, তাই না? যেমন ধরো 1/3, হ্যাঁ, এটা 0.33, 1/4 0.25, 1/5 ইজিক্যাল টু লেখা যায় ভগ্নাংশে 0.20। অর্থাৎ একটা ভগ্নাংশ রূপে থাকা সংখ্যা, সেটাকে আমরা দশমিক রূপে লিখতে ট্রাই করব, তাহলেই আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। অনেক সময় অ্যান্সার ভগ্নাংশ আকারে থাকে, অনেক সময় দশমিক আকারে থাকে। তো এই ইন্টারচেঞ্জ, এই জিনিসটা আমাদের পারতে হবে। এই জিনিসটা পারলে আমরা ইজিলি পারবো। তো এই মানগুলো খুব বেশি না, এগুলা একটু মুখস্থ রাখলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, বা এগুলা আসলে আমরা বারবার ইউজ করতে করতেই আমাদের মুখস্থ হয়ে যাবে। যদিও জাস্ট একটু নজরে রাখলে এটা এইরকম 1.7, 2/5, সরি 1/7, 2/5, 2/4, 2/3, 3/4, 3/5, 4/5, 1/8। তারপর √2 এই ভ্যালুটা যে কত জায়গায় ইউজ হবে এটা মুখস্থ করলে আমাদের অনেক সুবিধা হবে। √3, তারপর 1/√2 এই ভ্যালুটা আমাদের ইউজ হয় ম্যাথগুলোতে, ফিজিক্সের। √3/2 এটা তো মানে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টারে এত বেশি ইউজ হয়েছে। তো আমাদের এই মানগুলো মুখস্থ রাখলে আমরা ইজিলি ম্যাথগুলা সলভ করতে পারবো। ঠিক আছে, সবাই একটু মুখস্থ করে ফেলবো। আসলে 2/4 অ্যাকচুয়ালি কি, কাটাকাটি করলে 1/2, তাই না, 0.5, এটা আমরা সবাই জানি। তো শুরু করা যাক, আমরা কিছু প্রবলেম সলভ করি। তো দশমিক আকারে দেওয়া আছে যে 21.33, হ্যাঁ, তো এটাকে আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করব। তো 21.33 পূর্ণ সংখ্যা 21, এটা আমরা জানি। তার সাথে দশমিক পার্টটা কি যুক্ত হয়েছে 0.33। তো 0.33 কোন ভগ্নাংশের মান আমরা জানি? 0.33 ভগ্নাংশের মান আমরা জানি 1/3। তো আমরা এই 0.33 বদলে 1/3 লিখে দিতে পারবো, তাই না আসলে? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো কি 1/3। দেন আমরা যদি এখন লসাগু করি তাহলে আমাদের চলে আসবে কি 64/3। দেখছো কত ইজিলি আমাদের এই মানগুলো মুখস্থ থাকার কারণে আমরা একটা দশমিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তর করতে পারলাম। যেমন ধরো আরেকটা ম্যাথ যদি আমরা সলভ করি, 12.4 দেওয়া আছে। তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব। তো 12 আলাদা থাকলেও পূর্ণ সংখ্যা 0.4 কত ছিল বলতে পারবে? এই যে 2/5। তো 0.4 বদলে আমরা 2/5 লিখে ফেলব। দেন হচ্ছে আমরা লসাগু যদি করি তাহলে কত পাবো? 62/5। ওকে, তাহলে আমরা আরও কিছু প্রবলেম দেখি যে আমাদের এই
দশমিক সংখ্যাগুলো মনে রাখলে ভগ্নাংশ দিয়ে কীভাবে ইজিলি সলভ করে ফেলা যায়। ওকে, যেমন ধরো একটা এরকম থাকতে পারে 10/1.33, এটা তোমাদের ক্যালকুলেটার চলে আসলো, তখন তোমরা কী করবে? তো 10 তো আমরা জানি, পূর্ণ সংখ্যা লিখে ফেলি 1.33, তো এটাকে আমরা এইভাবে লিখলাম 1 + 0.33, তো 0.33 একটু আগে আমরা দেখছি 1/3, তো আমরা এইভাবে লিখতে পারি 10/1 + 1/3। তো এটা লসাগু করলে কত আসবে? লসাগু করলে নিচের অংশটুকু, তাহলে কি 4/3, কত ইজিলি সলভ করে ফেলা যাচ্ছে। তো 30/4, আর 30/4 অ্যান্সার কত আসবে? 7.5। ওকে, তাহলে আমরা এই পার্টে এতটুকুই দেখলাম। আমরা ফিউচারে আরও সুন্দর সুন্দর ট্রিক্স তোমাদের দিতে থাকবো, শেখাতে থাকবো, যেন তোমরা ক্যালকুলেটর ছাড়া এমসিকিউ সলভ করতে বস হয়ে যাও। ঠিক আছে? তো শুরুতে একদমই সহজ সহজ জিনিস, বাচ্চাদের জিনিস দেখানো হচ্ছে, কারণ আমরা আজ ইজি, মিডিয়াম এবং হার্ড এইভাবে আগাবো। তো ইজি জিনিসগুলো না পারি তাহলে আসলে হার্ড জিনিসগুলো আগে আগে শিখে লাভ নেই। ইজি জিনিসগুলো আমাদের ক্লিয়ার করে দেন হচ্ছে আমরা কি সামনে আগাবো। তো সবার জন্য শুভকামনা রইল, বেশি বেশি প্রিপারেশন নাও, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পার্ট 3-তে।